আচ্ছা বলেন তো, আপনাদের বাড়ির বাচ্চা কি সবজি খেতে চায়? আমার মনে হয় সব বাড়ির বাচ্চাদের একটাই বড় প্রবলেম, সেটা হলো কোনোভাবেই সবজি খাওয়ানো যায় না। তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য সবজিটা বিভিন্নভাবে সুস্বাদু করতে হবে, যাতে তারা সবজির প্রতি আগ্রহ দেখায়। সেই উদ্দেশ্যে আজকে আমি একটা স্পেশাল ঢেঁড়স ভাজি করব। বাচ্চারা, তোমরা কিন্তু মাকে বলবে আন্টির মতো করে ঢেঁড়স ভাজি করে দাও, তাহলে সবজি খাবো। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। এখানে ঢেঁড়স ভাজি করার জন্য আমি 7-8টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে ছোট চিংড়ি থাকলে সেটা দিয়েও এই ভাজিটা করতে পারেন। আমার কাছে ছোট চিংড়ি ছিল না, তাই আমি বড় চিংড়িকে নিলাম আর এই চিংড়িগুলো ছোট ছোট করে এইভাবে কেটে নিলাম। আর এই রান্নাটায় চিংড়ি অবশ্যই দিতে হবে। সাথে কিছু পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি। এখন কাঁচামরিচ কেটে নেব। কাঁচামরিচগুলো যে কোনো সাইজে কাটতে পারেন। আমি ঢেঁড়স যেভাবে কাটবো কাঁচামরিচটা ঠিক ওইভাবেই কেটে নিচ্ছি। আসলে আমার বড় কন্যা যখন একদম পিচ্চি ছিল তখন কিছুই খেতে চাইতো না। তাকে খাওয়ানোটা ছিল আমার কাছে প্রতিদিনের চ্যালেঞ্জ। তো তখন আমি চেষ্টা করতাম বিভিন্নভাবে সবজিটাকে সুস্বাদু করে রান্না করতে, যাতে সে একটু হলেও খায়। বাবু ঢেঁড়স পছন্দ করতো বলে আমি এই একটা সবজিকে কতভাবে যে রান্না করতাম তার ঠিক নেই। গরমের দিনে যখন থেকে ঢেঁড়স পাওয়া যায় তখন থেকে শেষ হয়ে যাওয়া অবধি প্রায় প্রায় কিন্তু আমাকে এভাবে রান্না করে দিতে হয়। বেশি করে চিংড়ি দিলে কিন্তু এই ভাজিটা আরো বেশি ভালো লাগে। আমি জানি আমার মতো সব মায়েদের সন্তানের খাওয়া দেখলে এবং সন্তানের আনন্দ দেখলে মন পরিপূর্ণ হয়ে যায় এবং পেটও পরিপূর্ণ হয়ে যায়। যাই হোক, ঢেঁড়সগুলোকে কিন্তু আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিলাম। এবার চলেন এটা রান্না করা শুরু করে দেই। এই রান্নাটায় একটু তেল বেশি লাগবে, তেল একটু বেশি দিলে ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ রসুনটা যখন নরম হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা বেশি ভেজে তারপরে চিংড়ি মাছটা দিলে কিন্তু পেঁয়াজ রসুন লাল হয়ে পুড়ে যেতে পারে, তখন আর ভালো লাগবে না। আর পেঁয়াজ রসুনটা নরম হওয়ার পরপরই চিংড়ি মাছটা দিলে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা ভাজতে ভাজতে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। এরপর এতে আমি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে আমি এই মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য বারবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না চিংড়ি মাছটা মোটামুটি সেদ্ধ হয়। চিংড়ি মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সগুলো দিয়ে কিন্তু ঢাকনা যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণ একটু হাই হিট থাকবে, তারপরে কিন্তু একদম হিটটা কমিয়ে দিতে হবে। একদম না, মিডিয়াম হিট দিতে হবে। এখন আমি বারবার ঢাকনা খুলবো আর তরকারিটা নাড়াচাড়া করতে থাকবো। আর অল্প অল্প ঢাকনার ভিতরে যে পানিটা থাকবে সেই পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর বেশ কিছুক্ষণ আমি ঢাকনা আর দিব না, তখন শুধু নাড়াচাড়া করতে করতে ভাজিটা কিন্তু হয়ে যাবে। আর এই ভাজিটা যেদিন রান্না করি সেই দিন আমার মেয়ে কিন্তু অন্য কোনো তরকারি নেয় না। এই ঢেঁড়স ভাজিটা তার ফেভারিট একটা খাবার, সে খুব পছন্দ করে। তো আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গিয়েছিল। আপনাদের জন্য আমার মেয়ে কিন্তু এই ঢেঁড়স ভাজিটা রেসিপি করে দিতে বললো আর বললো আমারও খাওয়া হবে, তুমি রেসিপি তৈরি করতে পারবা, তুমি একটু আমাকে এই ঢেঁড়স ভাজিটা করে দাও, আজকে খুব খেতে মন চাচ্ছে। যাই হোক, ওকে যখন ঢেঁড়স ভাজিটা করে দেবো ভাবলাম, তখন ভাবলাম যে ভিডিও করি যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। আর গরম গরম ভাত আর গরম গরম ঢেঁড়স ভাজি তাকে দিয়েছি, সে তো নাড়াচাড়াই করতে পারছিল না। তারপর বাবু অনেক তৃপ্তি সহকারে ভাত খেলো আর আমি অনেক অনেক শান্তি পেলাম। তো আজকের রেসিপিটা কেমন হলো সবাই জানাবেন, এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।